আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, চলে এলো কালী পুজো। আর এই কালী পুজো মানেই চারিদিক আলোকসজ্জায় সেজে ওঠা। আর সেই আনন্দটাই আমরা উপভোগ করতে চলে গেছিলাম ত্রিপুরার অনেক বড় মেলা উদয়পুর মাতাবাড়িতে। সেখানে টানা 3 দিন ধরে মেলা চলেছে। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার নো এন্ট্রি ছিল, যার কারণে সবাইকে পায়ে হেঁটেই মন্দির পর্যন্ত যেতে হয়েছিল। কিন্তু ওখানে রিক্সার ব্যবস্থাও করা ছিল, তাই কিছুটা রাস্তা আমরা রিক্সা করেই গেছিলাম। পুরো রাস্তাটা ছিল দারুণভাবে সাজানো। আর এখানে যে কি পরিমাণ ভিড় হয়েছিল সেটা আশা করি তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। মাতাবাড়িটা যেহেতু এখন নতুন রূপে সাজিয়েছে, তার জন্য দেখতেও দারুণ লাগছিল। আমার যখনই কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে তখনই মন্দিরে এসে মায়ের সামনে বসে থাকি। আর মায়ের মন্দিরের সামনে এত পরিমাণ ভিড় ছিল যে মাকে দর্শন করাটাও পসিবল হচ্ছিল না, কিন্তু অবশেষে ভিড়ের মাঝেও মাকে দর্শন করতে পেরেছি। এর আগেও আমি তোমাদের সঙ্গে 2বার মাতাবাড়ির ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু সেগুলো ছিল আমার শর্ট ভিডিও। আর এই শর্ট ভিডিওতে পুরো মন্দিরটা ভালোভাবে দেখানোটা একদম পসিবল না। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিল পুরো মন্দিরটা দর্শন করাতে, তো তখন আমি ভেবেছিলাম কালী পুজোর সময় পুরো মন্দিরটা তোমাদেরকে দর্শন করাবো। মন্দিরের পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিল, কারণ চারিদিকে ছিল প্রচুর পরিমাণে ভিড়। মাকে দর্শন করে সেখান থেকে সোজা চলে গেছি আমরা মেলার অনুষ্ঠান দেখতে। আর সেখানে গিয়ে তো একেবারে অবাক, কারণ মাতাবাড়িতে গান গাইতে এসেছিলেন জনপ্রিয় গায়ক রাঘব চ্যাটার্জি। বেশ অনেকটা সময় ওনার গান শোনার পর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। হঠাৎ করে মাঝ রাস্তাতেই দেখা হয়ে গেছিল রাঘব চ্যাটার্জির সঙ্গে। ওনার সাথে অনেক সময় দাঁড়িয়ে কথা বলে ফটো তুলে আমরা ঘরে চলে এসেছিলাম। আর আমি যে আন্দামানের মানুষ সেটা শুনে উনি বেশ অনেকটাই অবাক হয়েছিলেন। আমার কৌতূহল ছিল গায়কের সঙ্গে কথা বলার, আর গায়কেরই গাড়িতে ছিলেন একজন ব্যক্তি, ওনার কৌতূহল ছিল কখন উনি আমার সঙ্গে কথা বলবেন। কারণ যখনই উনি জানলেন যে আমি আন্দামানের মানুষ, বেশ অবাক হয়ে কতগুলো প্রশ্ন করেছিলেন। যাই হোক, সেটা আলাদা কথা, কিন্তু ভাবতেই পারছি না যে মাতাবাড়িতে গিয়ে দেখা হলো গায়ক রাঘব চ্যাটার্জির সঙ্গে। তবে আজ এই পর্যন্তই, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের পুরো মাতাবাড়িটা দর্শন করে কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।